জানো তো আজকে কি হয়েছে? আজকে না আমার ঘরে একটা বিড়াল ঢুকে গেছে। বিড়াল ঢুকে চুরি করে সব দুধ খেয়ে গেছে। তা আমার বর এখন কাছ থেকে এসে আমাকে বলছে কি দুধ দাও, আমি এখন দুধ খাবো, দুধ দিয়ে রুটি। আমি দূর বাবা, আমি কি করে তোমাকে দুধ দেবো? দুধ তো বিড়াল চুরি করে খেয়ে গেছে। সেই নিয়ে তো চোট এক চোট হলো, বরের সঙ্গে বকাবকি। বর কিন্তু আমাকে এখানে অনেক বকাবকি করছিল জানো তো, কিন্তু ওই কথাগুলো দিতে পারিনি। কিছু সামান্য বাইরের আওয়াজ চলে এসেছিল। দেখো আমার বর যেন এখন যা আমার সঙ্গে করছে চিন্তা করতে পারে। দুধ দাও, আমি খাবো এখন দুধ রুটি, শীতে তো দুধ রুটি খেতে বেশি ভালো, এরকম বক বক করছে। আমি বলছি আজকে তোমার দুধ নেই, দুধ চুরি করে বিড়ালে খেয়ে। সত্যি জানো বিড়ালগুলো এত দুষ্টু হয়ে গেছে জানো না তো। যতই ঢাকা ঢুকা দিয়ে রাখি না কেন, ফাঁক পেলে মানে ছাড়বে না। কোথা দিয়ে যে খেয়ে চলে যায় কে জানে। আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, আর ঘরে এসে দেখি কখন যেন খেয়ে সাফাই করে দিয়েছে। তা যাই হোক, বর তো এখন খুব আমাকে কথা শোনাচ্ছে, এই তুমি এরকম করেছো। আমি দাঁড়াও, আমি তাহলে দোকান থেকে তোমায় কিনে এনে দিচ্ছি দুধ, তাতে কী হয়েছে? ঘরে যখন দুধ বিড়াল খেয়ে গেছে কী করব? আমি তাহলে দুধটা কিনে নিয়ে আসি। তারপর তুমি না, আমি ওই বাইরের দুধটা খাবো না, আমি যেটা ঘরে মানে আনা থাকে সেটাই ও খেতে চায়, বাইরেরটা খেতে পছন্দ করে না। মানে মাদার ডেয়ারিটা খায় না, ঠিক আছে। এই নিয়ে এখন ঘরে খুব তর্কাতর্কি হচ্ছে আমাদের দুজনের মধ্যে। তো জানো বিড়ালেরকে না, এবার আজকে ভাবছি কি আসলে পিটাবো জানো। এত দুষ্টামি করে চিন্তাও করতে পারবে না। আর এদিকে আমি কাজ করতে ব্যস্ত, ঘরে প্রচুর কাজ ছিল, এটা ওটা গুছাচ্ছিলাম। কী গো, সবসময় কি আর খেয়াল করা যায় বলো? কাজ করতে করতে মানে খেয়াল থাকে না, কখন যে ফাঁকে কখন যে কি করে না, কি বলবো আর। বর তো আমাকে মানে রাগ রাগ করছে আমার উপরে, রেগে রেগে কথা বলছে। আমি দূর বাবা, তুমি এরকম করছো কেন? আচ্ছা হ্যাঁ, আমি কি খাবো এখন, তুমি এরকম করছো, বুঝতে পারছো? ওই দেখো আমি এখন হাত দেখাচ্ছি, যাও যাও যাও, তুমি এখন ঘর থেকে যাও তো যাও। এই নিয়ে আমাদের খুব তর্কাতর্কি হচ্ছিল দুধ চুরি নিয়ে।